শীত এলে বাজারে নানা রকম সবজির সমাহার। স্পেশালি ফুলকপিটা ছোট বড় সবারই খুব প্রিয়। ফুলকপির ফুলগুলো খেয়ে আমরা ডাঁটাগুলো ফেলে দিই। আজকের পর্বে ফুলকপির ডাঁটা দিয়ে মজাদার একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো সর্ষে দিয়ে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু পিসি ফুড স্টোরি। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্না শুরু করি। রান্নার জন্য প্যানে দিয়ে দিলাম হাফ কাপ রেগুলার রান্নার তেল, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা। কালো জিরাটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ কালো সর্ষে, 5-6টি কাঁচামরিচ, 8-10 কোয়া রসুন, সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে রেখেছিলাম। এখন এই মশলাগুলোকে মিডিয়াম আঁচে 1-1.5 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ফুলকপির ডাঁটা। আমি এখানে 2টা ফুলকপির ডাঁটাকে লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সাথে দিয়েছি 4-5টি শিম, একটি কাঁচা টমেটো। আপনারা চাইলে এখানে শীতকালে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, মূলা, গাজর, এই ধরনের সবজিগুলো। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। আর পানি না দিলে কিন্তু ফুলকপির ডাঁটা সেদ্ধ হবে না, কারণ ফুলকপির ডাঁটা সেদ্ধ হতে অনেক সময় লাগে। ফিরে এলাম 5-6 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। নেড়ে চেড়ে উল্টে পাল্টে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট সেদ্ধ করে নেব। শীতকালে গরম গরম ভাতের সাথে ফেলে দেওয়া ফুলকপির ডাঁটার এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। যারা এর আগে কখনো ট্রাই করেননি, রেসিপিটা দেখে অবশ্যই বাসায় এই শীতে একবার হলেও ট্রাই করবেন। 5-6 মিনিট পর ঢাকনা উঠিয়ে অ্যাড করে দিলাম 4-5টি চেরা কাঁচামরিচ। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। অবশ্যই চিনিটা দিতে চেষ্টা করবেন, এতে টমেটোর টক এবং সর্ষের তিতো ভাব দুটো মিলে দারুণ একটা ব্যালেন্স আসবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 4-5 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। পানিটাও মোটামুটি শুকিয়ে গিয়েছে, সেই সাথে ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পর একদমই ফুলকপির পানিটা শুকিয়ে গিয়েছে, আর কিছুক্ষণ চুলার উপরে রাখলেই হবে। সেই সাথে আমার রান্নাও কমপ্লিট। গরম গরম ভাতের সাথে এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি একবার খেয়েই দেখবেন কেমন লাগে, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির ডাঁটা চচ্চড়ি। আর এই চ্যানেলে নতুন রাঁধুনি ব্যাচেলারদের জন্য সহজ রেসিপিগুলো শেয়ার করা হয়। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।